চতুর্থ শ্রেণীর ওয়িংসের পার্ট 2 থেকে আজকে আমরা পড়ব পেজ নাম্বার 96। দেখো, উপরে একটা ছক দেওয়া রয়েছে। তো আমরা এর আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর প্রচুর উদাহরণ আমরা কিন্তু আগে খুব ভালো করেই দেখে নিয়েছি। তো যাই হোক, সেগুলোই এখানে আরেকবার আমরা দেখে নেব। তো আরেকবার আমি বলি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। যে কাজগুলো এখন চলছে বা হচ্ছে, যেমন আমরা ইংরেজি শিখছি, কাজটা এখন চলছে। তারপর মা রান্না করছে, বাবা অফিসে যাচ্ছে, গরু ঘাস খাচ্ছে, মেয়েটি একটি ছবি আঁকছে। এই যে কাজগুলো যেগুলো এখন চলছে বা এখন হচ্ছে, সেগুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে লিখব, কিভাবে দেখো, যেমন ধরো গরুটি ঘাস খাচ্ছে, প্রথমে সাবজেক্ট বসাতে হয়, দ্য কাউ, সাবজেক্ট বসিয়ে দিলাম। তারপরে অ্যাম ইজ আর বসবে। কাউয়ের পরে কি বসে? ইজ বসে। কাউয়ের পরে ইজ বসে, কারণ সিঙ্গুলার নাম্বার হলে, সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তারপরে কিন্তু ইজ বসে। কেমন? তাহলে দ্য কাউ ইজ, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। তাহলে এখানে ভার্ব কোনটি? খাওয়া। খাওয়া ইংরেজি কি? ইট। তাহলে ইট এর সঙ্গে আইএনজি যোগ করলাম, কি হলো? ইটিং। দ্য কাউ ইজ ইটিং। এইবার কি বাকি থাকলো? অবজেক্ট কোনটি? ঘাস। ঘাসকে ইংরেজিতে কি বলে? গ্রাস। GRASS, গ্রাস। দ্য কাউ ইজ ইটিং গ্রাস। গরুটি ঘাস খাচ্ছে। ঠিক এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অনেক বাক্য আমরা নিজেরা তৈরি করতে পারবো। তো এখানে যে ছকটি দেওয়া রয়েছে, এখানে দেখো, আমি বললাম প্রথমে সাবজেক্ট বসে, তারপরে অ্যাম ইজ আর বসে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। তো এখানে আমরা দেখব যে অ্যাম ইজ আর, এই যে অ্যাম ইজ আর, সেগুলো কার পরে বসে, কিভাবে বসে? দেখো, অ্যাম সবসময় আইয়ের পরে বসে। অ্যাম সবসময় আইয়ের পরে বসে। তারপর এই যে প্লাস, ভার্বের সঙ্গে আইএনজি যোগ। কেমন? এই যে লেখা রয়েছে দেখো, আই এর ক্ষেত্রে হবে, অর্থাৎ অ্যামটা হবে সবসময় আইয়ের পরে। যেমন একটি উদাহরণ এখানে দেওয়া রয়েছে, দেখো, আই অ্যাম সিঙ্গিং। এই যে সিং, SING, সিং মানে গান করা, তোমরা জানো, তার সঙ্গে আইএনজি যোগ করা হলো সিঙ্গিং আ সং। আই এম সিঙ্গিং আ সং, আমি একটি গান করছি। দেখেছো? এইবার দেখো টাইপ 2-তে কি আছে? ইজ। ইজ, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এখন ইজ কোথায় বসে? হি এর পরে ইজ বসে, শি এর পরে ইজ বসে, ইটের পরে ইজ বসে। আর যে কোনো একটি নাম, যেমন ধরো সুমন, রাজু, রিয়া, টিয়া, এইরকম
একটি নাম যদি হয়, সাবজেক্ট যদি একটা নাম হয়, তাহলেও কিন্তু তারপরে ইজ বসে। এই যে এই সব একবচন বা সিঙ্গুলারের ক্ষেত্রে হবে, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু তারপরে ইজ বসবে। কেমন? তাহলে অ্যাম বসে একমাত্র আইয়ের পরে, ইজ বসে হি এর পরে, শি এর পরে, ইটের পরে, বা যে কোনো একটি নাম যদি থাকে তাহলে তারপরেও কিন্তু ইজ বসে। কেমন? তাহলে যেমন একটু উদাহরণ দেখো, এখানে কি রয়েছে, হি ইজ লিডিং দ্য টিম, সে দলটির নেতৃত্ব দিচ্ছে। সাবজেক্টকে হি, হি এর পরে কি বসে, ইজ, তারপরে নেতৃত্ব দেওয়া ইংরেজি কি, লিড, লিডের সঙ্গে আইএনজি যোগ করা হলো, লিডিং দ্য টিম, টিম হচ্ছে দল। তাহলে যেমন রিমা ইজ জাম্পিং অন দ্য ফ্লোর, রিমা সাবজেক্ট, যে কোনো একটি নাম, তারপরে ইজ হলো, তারপরে জাম্প হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হলো, জাম্পিং অন দ্য ফ্লোর। বোঝা গেল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একেবারে সহজ, এবং আমরা প্রতিদিন অনেক কথা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। তাই তোমরা অবশ্যই খুব ভালো করে একটু দেখে নেবে, দেখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খুবই সহজ, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখলেও আমরা অনেক কথা ইংরেজিতে বলতে পারবো। তারপর টাইপ 3তে কি রয়েছে, আর, আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তাহলে আর কোথায় কোথায় বসে, ইউ এর পরে বসে, উইয়ের পরে বসে, দের পরে বসে, বা অনেকে একসঙ্গে থাকলে সেক্ষেত্রে আর হয়। তাহলে এই কথাগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, যদিও তোমরা এগুলো জানো, কারণ এর আগে আমরা এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি, কাজেই আমি ধরে নেব তোমরা এগুলো জানো, তবুও আর একবার স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আমরা এটা পড়ে নিচ্ছি। তাহলে ইউ এর পরে আর হয়, উইয়ের পরে আর হয়, দের পরে আর হয়। কেমন? যেমন উই আর প্লেয়িং ক্রিকেট, উই সাবজেক্ট, তারপরে আর হলো, উইয়ের পরে আর হয়, তারপরে প্লে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হলো, প্লেয়িং ক্রিকেট, উই আর প্লেয়িং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। এই যে মিতা অ্যান্ড নিভা, দেখো এখানে কিন্তু সাবজেক্ট দুজন, একের অধিক হয়ে গেল। মিতা অ্যান্ড নিভা আর সিঙ্গিং সুইটলি, মিতা এবং নিভা মিষ্টি সুরে গান গাইছে। তাহলে এখানে কিন্তু একজন নয়, তুমি এখানে সাবজেক্ট দুটো আছে, একের অধিক সাবজেক্ট রয়েছে, প্লুরাল নাম্বার রয়েছে, মিতা অ্যান্ড নিভা, এই জন্যই কিন্তু এখানে আর হয়েছে। কেমন? তারপরে সিং হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ, সিঙ্গিং, তারপর সুইটলি। তাহলে আমরা দেখে নিলাম কোথায় অ্যাম, কোথায় ইজ, কোথায় আর। এরপরে অ্যাক্টিভিটি 4, অ্যাড মানে যোগ করো আইএনজি, আইএনজি যোগ করো উইথ দ্য ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলোর সঙ্গে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। যেমন ধরো গিভ, গিভ, এই যে গিভের সঙ্গে আইএনজি যোগ করো, গিভিং। একটা জিনিস এখানে বিশেষভাবে লক্ষণীয়, সেটা হলো দেখো GIVE, গিভ, এর সঙ্গে আমি যখন আইএনজি যোগ করছি তখন কিন্তু GIVING এই ইটা থাকছে না। অর্থাৎ যদি শব্দের শেষে ই থাকে এবং তার সঙ্গে যদি আইএনজি যোগ করা হয়, তাহলে সেই আইএনজি যোগ করার সময়ে এই ইটা কিন্তু আর থাকে না। হ্যাঁ, এই ইটা কিন্তু আর থাকে না। GIVE, গিভ প্লাস আইএনজি, তাহলে হওয়া উচিত কি GIVEING, কিন্তু তা নয়,
তাহলে কি হয় এক্ষেত্রে? বললাম শব্দের শেষে যদি ই থাকে এবং তার সাথে যদি আইএনজি যোগ করতে হয়, সেই আইএনজি যোগ করার পর যে শব্দটি এখানে গঠিত হচ্ছে বা তৈরি হচ্ছে তার মধ্যে কিন্তু এই শব্দের শেষে যে ইটা আছে সেইটি আর থাকবে না, যেন মনে থাকে। এটা মনে রাখবে খুব ভালো করে। তারপর দেখো বাইট, এই যে BITE বাইট প্লাস আইএনজি, তাহলে দেখো এখানে ই রয়েছে, ইটা কিন্তু এখানে এসে আর থাকছে না, BITING বাইটিং। তারপরে POLLUTE পলিউট, এই যে পলিউট প্লাস আইএনজি কি হয়? পলিউটিং, POLLUTING পলিউটিং। পলিউট মানে কি? দূষণ বা দূষিত করা। মেক, MAKE মেক প্লাস আইএনজি কি হবে? মেকিং, এই ইটা কিন্তু থাকছে না, মেকিং। কাম, মেক মানে তৈরি করা, তোমরা জানো। কাম মানে আসা, কাম প্লাস আইএনজি কামিং। দেখো এখানে এই যে ইটা আর এখানে গিয়ে থাকে না। ডিসাইড, ডিসাইড মানে সিদ্ধান্ত করা, তোমরা জানো। ডিসাইড প্লাস আইএনজি ডিসাইডিং, এখানেও ই নেই। তারপরে লিভ, লিভ মানে বাস করা, লিভ প্লাস আইএনজি কি হয়? লিভিং, LIVING লিভিং। তারপরে সারভাইভ, সারভাইভ মানে কি? টিকে থাকা, বেঁচে থাকা, সারভাইভ প্লাস আইএনজি সারভাইভিং, সারভাইভিং। মিট, MEET মিট মানে দেখা করা, মিট প্লাস আইএনজি কি হয়? মিটিং। তারপরে কন্ডাক্ট, কন্ডাক্ট মানে কি? ব্যবহার হতে পারে কন্ডাক্ট। তারপরে কন্ডাক্ট মানে পরিচালনা হতে পারে, কন্ডাক্ট প্লাস আইএনজি কি হয়? কন্ডাক্টিং, কন্ডাক্টিং। তাহলে এখানে বেশ কিছু ভার্ব আমরা পড়লাম, যে ভার্বগুলোর সঙ্গে কিভাবে আইএনজি আমরা যোগ করি বা কিভাবে আইএনজি যোগ করতে হয় সেইটি আমরা শিখে নিলাম। যে ডিসাইড ভার্ব, একটা ভার্ব ডিসাইড সিদ্ধান্ত করা, তার সঙ্গে আইএনজি যোগ করে সেই ভার্বটি কী করে তৈরি হচ্ছে? ডিসাইডিং। অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয় আমরা শিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সেই ভার্বের সঙ্গে কিভাবে আইএনজি যোগ করছি এবং আইএনজি যোগ করে সেই ভার্বটিকে কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করছি সেটি কিন্তু আমরা এখানে খুব ভালো করে শেখার চেষ্টা করলাম। এখানে আমরা যদিও 10টি ভার্ব শিখলাম, এই 10টি ভার্ব খুব ভালো করে শিখবে। এই যে এদের বানান, এদের বাংলা অর্থ এবং তার সঙ্গে কিভাবে আইএনজি যোগ করছি, আইএনজি যোগ করার পরে যে ভার্বটি তৈরি হচ্ছে সেটি কি, তার উচ্চারণ কি, হ্যাঁ, তার বানানটা কি, সেগুলো কিন্তু খুব ভালো করে শিখে নিতে হবে। কেমন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হ্যাঁ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখি অ্যাক্টিভিটি 5, চেঞ্জ দ্য গিভেন ভার্বস ইনটু আইএনজি ফর্মস। তাহলে কি করো? এই যে গিভেন ভার্ব অর্থাৎ যে ভার্বগুলো এখানে দেওয়া আছে এই ভার্বগুলোর সঙ্গে আইএনজি যোগ করো। এই যে দেখো, অ্যান্ড মেক সেন্টেন্সেস, এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করো। যেমন ধরো একটা ভার্ব রয়েছে ওয়াজ, WATCH, ওয়াজ। ওয়াজ মানে কি? দেখা। তাহলে ওয়াজের সঙ্গে আইএনজি যোগ করলাম, কি হলো? ওয়াচিং। এবার ওয়াচিং হলো, এবার এই ওয়াচিং যে ভার্বটি হলো আইএনজি যুক্ত ভার্ব, এটাকে দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা বাক্য তৈরি করব। দেখো এখানে কি রয়েছে? পিপল আর ওয়াচিং দ্য ফুটবল ম্যাচ। লোকজন ফুটবল ম্যাচ দেখছে, লোকজন ফুটবল ম্যাচ দেখছে, ওয়াচিং। তাহলে এখানে পিপল মানে কি? পিপল মানে কিন্তু লোকজন, একটা লোক নয়, অনেক লোক, এই জন্য এখানে কিন্তু আর বসেছে, তাই না? তা পিপল আর ওয়াচিং দ্য ফুটবল ম্যাচ। আর দিয়ে তুমি এই যে ওয়াচিং দিয়ে আরও তুমি লিখতে পারো, অনেক বানাতে পারো, এইভাবে তুমি নিজেও কিন্তু বাক্য তৈরি করবে। তারপর ইট, ইট মানে খাওয়া, তোমরা জানো।
ইট মানে খাওয়া, ইটের সঙ্গে আইএনজি যোগ করলাম, ইটিং হয়ে গেল। দ্য কাউ ইজ ইটিং গ্রাস, গরুটি ঘাস খাচ্ছে। তারপর স্ট্যান্ড, STAND, স্ট্যান্ড মানে দাঁড়ানো, তোমরা জানো। স্ট্যান্ডের সঙ্গে আইএনজি যোগ করলাম, স্ট্যান্ডিং। তারপরে লিখি একটা সেন্টেন্স, দে আর স্ট্যান্ডিং আন্ডার এ বিগ ট্রি, তারা একটি বড় গাছের নিচে দাঁড়িয়ে আছে। তারপর সিং মানে গান করা, তোমরা জানো। সিংয়ের সঙ্গে আইএনজি যোগ করা হলো, সিঙ্গিং। দ্য কুকু ইজ সিঙ্গিং সুইটলি, কোকিলটি মিষ্টি সুরে গান করছে। দ্য কুকু ইজ সিঙ্গিং সুইটলি। তারপর ফ্লাই, ফ্লাই মানে ওড়া, তোমরা জানো। ফ্লাইং, দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিটি আকাশে উড়ছে। এইরকমভাবে তোমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অনেক বাক্য নিজেরা তৈরি করবে। এরপরে অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া আছে সেই ভার্বটির প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে। কেমন? যেমন দেখো, রুচি ইজ রিড আ বুক। ইজ রয়েছে, রুচির পরে ইজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। ব্র্যাকেটের মধ্যে ভার্বটা দেওয়া আছে রিড, রিডের সঙ্গে আইএনজি যোগ করে দিলাম, রিডিং। রুচি ইজ রিডিং আ বুক, রুচি একটি বই পড়ছে। তারপরে স্টুডেন্টস ছাত্ররা, তাই আর হয়েছে। স্টুডেন্টস আর, এখানে ভার্ব রয়েছে গো, গোয়ের সঙ্গে আইএনজি যোগ করে দিলাম, গোয়িং টু স্কুল, ছাত্ররা স্কুলে যাচ্ছে। দ্য কার ইজ, গাড়িটি মুভিং, দ্য কার ইজ মুভিং, কারটি চলছে। ইট ইজ, ইটের পরে ইজ হয় তোমরা জানো। ইট ইজ, এই যে রেইন রয়েছে, রেইনিং হেভিলি, খুব জোরে বৃষ্টি পড়ছে। ইট ইজ রেইনিং হেভিলি। দ্য ম্যান ইজ হ্যাভিং আ কাপ অফ টি, দ্য ম্যান ইজ হ্যাভিং আ কাপ অফ টি, লোকটি এক কাপ চা খাচ্ছে, চা পান করছে। পীযূষ ইজ, দেখো সিট রয়েছে, সিটিং ইন দ্য ক্লাসরুম, পীযূষ ক্লাসরুমে বসে আছে। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো বেশ কয়েকটি সেন্টেন্স আমরা শিখে নিলাম। তারপর অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস। এই যে এখানেও এই একই রকম, যে এখানে ভার্বগুলো দেওয়াই রয়েছে, সেই ভার্বগুলোর সঙ্গে আইএনজি যোগ করে বসাতে হবে এবং অ্যামিজারটাও এখানে নিজে লিখতে হবে। যেমন আই অ্যাম ইটিং রাইস, আই এর পরে সবসময় অ্যাম হয়, তোমরা জানো। আই অ্যাম, ইট ভার্ব দেওয়া রয়েছে, ইটিং হয়ে গেল, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। রিনা অ্যান্ড তুহিনা, দেখো এখানে কিন্তু দুটি নাম রয়েছে, একটা নয়। রিনা অ্যান্ড তুহিনা, দুইটি নাম। তাহলে একটার বেশি হলে সাবজেক্ট সেক্ষেত্রে কি হয়? আর হয়। আর এই যে রান রয়েছে, রানিং, RUNNING, রানিং আ রেস। তারপরে উইয়ের পরে তো আর হয়, তোমরা জানো। উই আর, এই যে রাইড রয়েছে, রাইড মানে চড়া, তোমরা জানো। রাইডের সঙ্গে আইএনজি যোগ করলাম, রাইডিং সাইকেলস, উই আর রাইডিং সাইকেলস, আমরা সাইকেল চড়ছি। তারপরেরটা দেখো, পরে পৃষ্ঠা, দ্য গার্লস রয়েছে, প্লুরাল নাম্বার রয়েছে, তাহলে আর হবে। দ্য গার্লস আর লাফ মানে হাসি বা হাসা, লাফিং, উই আর লাফিং লাউডলি মানে জোরে, তাহলে বালিকারা জোরে জোরে হাসছে। আই এর পরে তো অ্যাম হয়, তোমরা জানো। আই অ্যাম, প্লে রয়েছে, প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। আই অ্যাম, গো রয়েছে, গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই অ্যাম, ড্র রয়েছে, ড্রয়িং আ পিকচার,
আমি ছবি আঁকছি। শি, শি এর পরে তো ইজ হয় জানো। শি ইজ কাম রয়েছে, কামিং টু অফিস। শি ইজ কামিং টু অফিস, সে অফিসে আসছে। হি, হি এর পরেও ইজ হয়। হি ইজ টকিং, টক মানে কথা বলা, তোমরা জানো। টকিং সফটলি, সে মৃদুভাবে মানে কথা বলছে, অর্থাৎ আস্তে আস্তে বা শান্তভাবে কথা বলছে। লিনা, লিনা একটি নাম, তাহলে ইজ হবে। লিনা ইজ ইটিং, ইট রয়েছে, ইট ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ, ইটিং রুটি। লিনা ইজ ইটিং রুটি, লিনা রুটি খাচ্ছে। তাহলে এখানেও দেখো কতগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ আমরা শিখলাম। এক্ষেত্রে আমরা কোথায় ইজ হচ্ছে, কোথায় অ্যাম হচ্ছে, কোথায় আর হচ্ছে, সেগুলো আর একবার খুব ভালো করে দেখে নিলাম। তাহলে এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রচুর উদাহরণ তোমরা নিজে নিজে লিখবে এবং লিখে সেগুলো অবশ্যই খাতায় লিখে অভ্যাস করবে এবং সেগুলো বলবে নিজেরা। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8-এ বেশ কিছু ছবি রয়েছে। এই ছবিগুলোতে তোমরা যা দেখতে পারছো সেই ছবিগুলো দেখে তারা কি করছে সেইটি তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবে। যেমন এখানে একটি ছেলে কি করছে, বালকটি সাঁতার কাটছে, তাই না? এখানে কি হচ্ছে, ছেলেরা ফুটবল খেলছে। এখানে কি হচ্ছে, একটা ছেলে সে কি জোরে জোরে কাঁদছে, দেখো হা করে মানে জোরে 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 কাঁদছে। আর একটি মেয়ে সে কি করছে, কার্টুন শো দেখছে, কার্টুন শো, তাই না? তাহলে এই চারটি সেন্টেন্স, এই চারটি ছবি এখানে দেখলাম। আর এখানে কি, একটি ছেলে সাইকেল চালাচ্ছে, ছেলেটি সাইকেল চালাচ্ছে। আর এটা একটি ছেলে, সে কিন্তু ঘুমোচ্ছে। তাহলে এবার লিখি, প্রথমটি কি হবে, নাম্বার 1, এই যে দেখো, আ বয় ইজ সুইমিং, সুইম মানে সাঁতার কাটা। তাহলে একটি ছেলে সাঁতার কাটছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাজটি এখন চলছে, যে কাজটি এখন হচ্ছে। তাহলে বালকটি সাঁতার কাটছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রথমে সাবজেক্ট বসে আ বয়, বালকটি, তারপরে অ্যামিজার হয়, যেহেতু আ বয় এটি সিঙ্গুলার নাম্বার একটি, এই জন্য ইজ হলো আ বয় ইজ। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়, ভার্ব কোনটি, সাঁতার কাটা, সুইম, তার সঙ্গে আইএনজি যোগ করলাম, সুইমিং হলো, আ বয় ইজ সুইমিং, একটি ছেলে সাঁতার কাটছে। তারপরে কি, ছেলেরা ফুটবল খেলছে, দেখো ছেলেরা, বয়েজ সাবজেক্ট, তারপরে যেহেতু বয়েজ রয়েছে, ছেলেরা রয়েছে, প্লুরাল নাম্বার, এই জন্য আর বসাতে হয়, বয়েজ আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ভার্ব কোনটি, প্লে খেলা, প্লেয়িং ফুটবল, বয়েজ আর প্লেয়িং ফুটবল, ছেলেরা ফুটবল খেলছে। তারপরেরটা কি, ছেলেটি জোরে জোরে কাঁদছে, দেখো সাবজেক্ট কোনটি, আ বয়, আ বয় একটি ছেলে, তাই ইজ হবে, আ বয় ইজ, কান্না ইংরেজি কি, ক্রাই, ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ, ক্রাইং, জোরে জোরে কাঁদছে, তাই লাউডলি, LOUDLY, লাউডলি জোরে জোরে, আ বয় ইজ ক্রাইং লাউডলি। তারপর কি, মেয়েটি কার্টুন দেখছে, কার্টুন শো দেখছে, মেয়েটি, আ গার্ল একটি মেয়ে, ইজ যেহেতু একটি মেয়ে তাই ইজ বসবে, আ গার্ল ইজ ওয়াচ দেখা, আইএনজি যোগ করলাম, ওয়াচিং হয়ে গেল, আ কার্টুন শো, আ গার্ল ইজ ওয়াচিং আ কার্টুন শো, একটি মেয়ে কার্টুন শো দেখছে। তারপরে কি, একটি ছেলে সাইকেল চালাচ্ছে, আ বয় সাবজেক্ট, তারপরে ইজ, রাইডিং, রাইডিং চালানো বা চড়া, রাইড ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলাম, রাইডিং আ সাইকেল। তারপরে কি, একটি ছেলে ঘুমোচ্ছে, দেখো আ লিটল বয় একটি ছোট্ট ছেলে ইজ
যেহেতু সাবজেক্ট একটি রয়েছে এই জন্য ইজ, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ভার্ব কোনটা ঘুমানো, স্লিপ, তার সঙ্গে আইএনজি যোগ, স্লিপিং হলো। আ লিটল বয় ইজ স্লিপিং, একটি ছোট্ট ছেলে ঘুমোচ্ছে। তাহলে আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অনেকগুলো বাক্য আমরা খুব ভালো করে শিখে নিলাম। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। আমরা উইংস বইতে যেটুকু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেটুকু আমরা শিখে নিলাম। এছাড়া এর পূর্ববর্তীতে আমি কিন্তু তোমাদেরকে যেখানে টেন্স নিয়ে আলোচনা করেছি সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমার বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে, আমি সেগুলো তোমাদেরকে পাঠিয়েছি। আমি আশা করি তোমরা সেগুলো এর আগে খুব ভালো করে দেখে নিয়েছো এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। কেমন? তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি বারবার করে দেখবে, খাতায় লিখে অভ্যাস করবে এবং যে কটি উদাহরণ এখানে দেখলাম সেই উদাহরণগুলো ছাড়াও নিজেরা বাড়িতে বানিয়ে বানিয়ে আরও অনেক উদাহরণ তোমরা খাতায় লিখে অভ্যাস করবে এবং এইভাবে দেখবে আস্তে আস্তে তোমরা ইংরেজিটা খুব সুন্দরভাবে শিখে নিতে পারবে। ইংরেজি নিয়ে অন্তত তোমাদের কোনো সমস্যা থাকবে না। যাই হোক, শেষে বলি, যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুরাও যাতে এইটি দেখে উপকৃত হতে পারে তার জন্য একটা শেয়ার করে দিও। কেমন?